Hello everyone, myself Minmoy Das, Assistant Professor of WE Department of Regional Research Foundation Group of Institution. আমি আগের ভিডিওতে পাওয়ার সিস্টেম 1 2022 সালে ম্যাকআউট কোশ্চেন পেপারের কিছু কোশ্চেন গ্রুপ এ এবং গ্রুপ বির কিছু কোশ্চেন সলভ করেছি। সো আজকের এই ভিডিওতে গ্রুপ বির বাকি কোশ্চেনগুলো সলভ করব। সো গ্রুপ বির ফার্স্ট নম্বর কোশ্চেন এসেছিল, what are the different types of tests carried out on overhead line insulation? মেন ইনসুলেটরের ক্ষেত্রে মেনলি ইনসুলেটরের ক্ষেত্রে দুরকম টেস্ট হয়, একটা পারফরমেন্স টেস্ট আর একটা হচ্ছে আমাদের রুটিন টেস্ট। সে পারফরমেন্স টেস্টের মধ্যে থাকে আমাদের পাঁচটা পোর্শন। এক হচ্ছে টেম্পারেচার সাইকেল টেস্ট, পাঞ্চার ভোল্টেজ টেস্ট, মেকানিক্যাল স্ট্রেন্থ টেস্ট, ইলেকট্রোমেকানিক্যাল টেস্ট অ্যান্ড পোরোসিটি টেস্ট। সো ফার্স্ট আমাদের টেম্পারেচার সাইকেল টেস্টে আমাদের কি করা হয়, হিট একটা ওয়াটারকে 70 ডিগ্রি হিট করা হয় 1 ঘন্টার করে, এটা ইনসুলেটরে রেখে, এবং সঙ্গে সঙ্গে ইনসুলেটরটাকে ইমিডিয়েটলি কুল করা হয় 7 ডিগ্রিতে 1 ঘন্টার মধ্যে রাখা হয়, এবং এই প্রসেসটা 3 বার চলতে থাকে, 3 টাইমস, ফার্স্ট আবার 7 ডিগ্রি করে, আবার 7 ডিগ্রিতে, আবার 7 ডিগ্রি করে 7 ডিগ্রি করতে থাকে। এরপর ইনসুলেটরকে ড্রাই করা হয় এবং গেজিংটা থরলি অবজার্ভ করা হয় কোনো এই টাইপ ড্যামেজ বা ডিটোরেশন আসছে কিনা। নেক্সট হচ্ছে আমাদের পাঞ্চার ভোল্টেজ টেস্ট। এই ভোল্টেজে পাঞ্চিং যে ভোল্টেজটা চেক করে ডিটারমাইন করি। মেনলি এটা সাসপেনশন টাইম ইনসুলেটর অয়েল ক্ষেত্রে বেশি সব ক্ষেত্রে করা হয়, সেটাকে সাসপেন্স করা হয় ইনসুলেটিং অয়েলের মধ্যে দিয়ে, এবং এর কাছে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় এবং ভোল্টেজটা ক্যাজুয়ালি ইনক্রিজ করছি, এবং ভোল্টেজ ইনক্রিজ করতে করতে যে টাইমে যে ভোল্টেজ ইউজ করি ইনসুলেটর স্টার্ট পাঞ্চার ঘটতে থাকে, সেটাকে বলে পাঞ্চার ভোল্টেজ। এবং এই ভোল্টেজ মেনলি হচ্ছিল 30% হায়ার দ্যান দ্য ফ্ল্যাশ ওভার ভোল্টেজ ফর সাসপেনশন টাইম ইনসুলেটরের ক্ষেত্রে। মানে যদি কোনো সাসপেনশন ইনসুলেটর ডাই ফ্ল্যাশ ওভার ভোল্টেজ 100 কেভি হয়, তার ক্ষেত্রে 130 কেভি হচ্ছিল আমাদের ইউজুয়ালি হয় ফ্ল্যাশ ড্রাইভারের ভোল্টেজ ইউজ করা হয়। নেক্সট হচ্ছিল মেকানিক্যাল স্টেট। মেকানিক্যাল টেস্ট যেটা হলো ইনসুলেটরের ক্ষেত্রে 250% ম্যাক্সিমাম লোডের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। লোড কতক্ষণ? 1 মিনিটের জন্য। এবং এটা ডিটারমাইন করে যে কোনো মেকানিক্যাল স্ট্রেন, আলটিমেট মেকানিক্যাল স্ট্রেন কিন্তু এটা ডিটারমাইন করি যে কতটা আছে মেকানিক্যাল স্ট্রেন করতে পারবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল টেস্ট। এটা মেইনলি করা সাসপেনশন টাইম ইনসুলেটরে করা হয়। এ থেকে তার ম্যাক্সিমাম টেনসিল স্ট্রেসের 250% আমরা করি, এবং তাকে আপার তাপার করা হয় কি করার পর ইনসুলেটর অ্যাপ্লাই করার পর ডাই স্পার্ক হওয়ার ভোল্টেজের 75% দিয়ে আমরা ইনসুলেটর টেস্ট করি। করে দিয়ে আমাদের ইলেকট্রোমেকানিক্যাল টেস্ট রয়েছে, তাই ইউজ করে থাকি। এটা মেইনলি করা হয় সাসপেনশন টাইম স্পেশাল ক্ষেত্রে ইউজ করা হয়। এবং লাস্ট হচ্ছিল পোরোসিটি টেস্ট। এখানে কি হচ্ছে, একটা ফেস যে ইনসুলেটর যেটা আছে ম্যানুফ্যাকচার করছে সেটাকে প্রথমে পোক করে দিই, এবং সেই ব্লকিং যেটা ইউজ করার পর এটা 0.5 থেকে 1% অ্যালকোহল সলিউশন করে তার মধ্যে রাখি, এবং তার প্রেশার দিয়েছিল 150 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কতক্ষণ ফর অ্যাবাউট 24 আওয়ার্স রেখে দেওয়া হয়। এরপর ওই সলিউশন থেকে আমাদের কি করে পিস করে রিমুভ করি এবং ভালো করে এক্সামিন করি পেন্টেশন ডাই আছে নাকি, এবং এটাকে ইন্ডিকেট করছে কি ডিগ্রি অফ পোরোসিটি ইন্ডিকেট করে। এছাড়া আমাদের হচ্ছে রুটিন টেস্ট ইউজ করা হয়। রুটিন টেস্ট মধ্যে কি হাই ভোল্টেজ টেস্ট, প্রুফ লোড টেস্ট অ্যান্ড কোরোশন টেস্ট। হাই ভোল্টেজ টেস্ট মেইনলি ইউজ করা হচ্ছে পিন ইনসুলেটরের ক্ষেত্রে। পিন ইনসুলেটরকে আমরা উল্টো হয়ে করে সেটা জল দিই, এবং এই জল দিয়ে সেই ফিল্টার ওটাকে হাই ভোল্টেজ রাখে অ্যাবাউট 5 মিনিটস, এবং দেখি যে তার টেস্টের পর দেখি ইনসুলেটর কোনোভাবে ড্যামেজ হয়েছে কিনা। যদি ড্যামেজ আনড্যামেজ থাকে তাহলে ইনসুলেটর ভোল্টেজ টেস্টে পাস করে যায়। এছাড়া হচ্ছে নেক্সট প্রুফ লোড টেস্ট। এখানে যে ওয়ার্কিং যে মেকানিক্যাল লোড বা টেনসিল লোড তার এক্সিস 20% দেওয়া হয়, কত 1 মিনিট
মেথডে ইউজ করা হয়। এবং সেখানেও দেখি যে রিমেন আনচেঞ্জ আছে কিনা টেস্টের পর সেটা চেক করি। লাস্ট ইজ দ্য কোরোশন টেস্ট। সো এখানে কি করি, ইনসুলের মেটাল ফিটিং করে তাদেরকে ঝুলিয়ে রাখা হয় কপার সাবের সলিউশনের মধ্যে 1 মিনিট ধরে, এবং তারপর সেটাকে ইনসুলের সাথে রিমুভ করি সলিউশন থেকে, এবং সেটা ওয়াইপ করে ক্লিন করে দিই। এবং এটা কিন্তু রিপিটেড 4 টাইম চলতে থাকে। এবং এটা করে দেখি যে কোনো মেটাল ডিপোজিট করেছে সেটা এক্সামিন করি। যদি দেখি যে মেনলি দেখা যায় কোনোভাবে জিরো মেটাল ডিপোজিট অফ দ্য ইনসুলেটর চেক করা হয়, যে কোনো মেটাল যদি না আছে এটা ঠিকঠাক কোরোশন টেস্ট হয়। নেক্সট কোশ্চেন, যেটা গ্রুপ বি লাস্ট কোশ্চেন, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ লাইন সাপোর্টস। যে কোনো লাইন সাপোর্ট কিছু প্রপার্টিজ থাকতে হবে, যেমন কন্ট্যাক্ট প্রপার্টিজ থাকে, লাইন সাপোর্টের প্রপার্টিজ থাকতে হবে, যে এই জন্য লাইন সাপোর্ট ইউজ করতে পারবো। ফার্স্ট হচ্ছে আমাদের হাই মেকানিক্যাল স্ট্রেন, কারণ কি এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরকে ধরে রাখতে, ওইটা কন্ডাক্টর ধরে রাখতে হবে, সেটা মেকানিক্যাল স্ট্রেন হাই রাখতে হবে, এবং উইন্ড লোডও থাকে, সেজন্য লোডার মেকানিক্যাল স্ট্রেন থাকতে হবে, সেজন্য হাই মেকানিক্যাল স্ট্রেন আমাদের থাকতে হবে। নেক্সট হচ্ছে আমাদের লাইট ইন ওয়েট উইদাউট লস অফ মেকানিক্যাল স্ট্রেন, ওয়েটটাও থাকতে হবে যাতে সাপোর্টের, এটা মেকানিক্যাল স্ট্রেনকে লস না হয়। থার্ড পয়েন্ট, চিপ ইন কস্ট অ্যান্ড ইকোনমিক্যাল মেনটেন, এটা মোস্ট ভাইটাল পয়েন্ট, যে সবকিছু কেনার আগে কস্ট যেটা আছে সেটা কিন্তু চিপ হতে হবে, কিন্তু ইকোনমিক্যাল মেনটেন করতে হবে। ফোর্থ পয়েন্ট ইজ দ্য ভাইটাল ইজ দ্য লঙ্গার লাইফ, কস্ট কম হবে কিন্তু লাইফ আমাদের বেশি হতে হবে, সেজন্য কিন্তু আমাদের লঙ্গার লাইফ হতে হবে। এছাড়া লাস্ট পয়েন্ট হচ্ছে ইজি অ্যাক্সেস অফ কন্ডাক্টর ফর মেনটেন, আমাদের যে সাপোর্ট যেটা ইউজ করছে যাতে ইজিলি কন্ট্যাক্ট অ্যাক্টিভিটি মেনটেন করতে হবে, বিভিন্ন কন্ট্রাক্টটা হয়তো ছিঁড়ে হয়তো কাট আউট হয়ে গেল বা গাছ পুরো ফল্ট হয়েছে, কন্ট্রাক্ট মেনটেন্স করতে হবে, সাথে ইজিলি অ্যাক্সেসিবিলিটি করতে হবে। সেই জন্য আমাদের কিন্তু এই 5টা পয়েন্ট প্রপার্টিস আমাদের কিন্তু লাইন সাপোর্টের মেইন প্রপার্টিস। সো আজকের ভিডিওতে এইটুকু অব্দি গ্রুপ বি কমপ্লিট করলাম। সো নেক্সট ভিডিওতে আমি আবার গ্রুপ সি কোশ্চেন সলভ করব। থ্যাংক ইউ।